ভুটানে তো অনেকেই গেছেন বা অনেকেই সামনে যাওয়ার প্ল্যান করছেন। যারা এখনো যাননি তারা জেনে নিন ভুটান সম্পর্কে 8টি বিশেষ অবাক করা বিষয়। ভুটানে ঢোকার পারমিট পাওয়া কিন্তু খুব সহজ, মাত্র একটা ডকুমেন্টই যথেষ্ট। এখানে লাগে আপনার পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড। আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস কিন্তু এখানে ঢোকার জন্য অ্যাকসেপ্টেবল নয়। অলরেডি ডান। আমি এখন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। তো এখানে আমি পারমিট পেয়ে গেছি। বেশি ঝামেলার কিছু নেই, জাস্ট একটা ডকুমেন্ট দেখে তোমাকে পারমিটটা দিয়ে দেবে। ডকুমেন্টটা হচ্ছে এখানে পাসপোর্ট অর ভোটার আইডি কার্ড। এখানে আধার কার্ড ভ্যালিড না, তো এগুলো দেখে আমাদের দিয়ে দেওয়া হয়। 2 নম্বর বিষয় হলো ভুটানের সময় ভারতের সময়ের থেকে 8 ঘন্টা এগিয়ে থাকে। আপনি যখনই ভুটানে প্রবেশ করবেন তখন আপনার ফোনের সময় আপনি 8 ঘন্টা এগিয়ে যাবে। এখন থিম্পুতে দাঁড়িয়ে আছি। একটা মজার বিষয় হচ্ছে আমার ফোনে এখন বাজে দুপুর 1টা আর আমার ঘড়িতে বাজে দুপুর 12:30। আসলে এটা হয়েছে এই জন্য, তুমি যখন ভুটান ঢুকবে তখন তোমার ফোনের টাইম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো ঘড়িটাও তাই হওয়ার কথা, যেহেতু আমার স্মার্ট ওয়াচ, কিন্তু ঘড়িটা হয়নি একটা কারণের জন্যই। আমার ঘড়িটা যেই ফোনটার সঙ্গে পেয়ার আপ করা সেই ফোনটা আমি আনিনি, তাই ইন্ডিয়ান টাইমেই চলছে আমার ঘড়িটা, কিন্তু আমার ফোনটা চলছে ইন্ডিয়ান টাইমের থেকে 8 ঘন্টা এগিয়ে। 3 নম্বর বিষয়, ভুটানে ঢুকলে কিন্তু কারেন্সি চেঞ্জ করার বা নোট চেঞ্জ করার কোনো দরকার নেই। ইন্ডিয়ান টাকা দিয়েই আপনি যে কোনো জিনিস কিনতে পারেন। 4 নম্বর বিষয়, ভুটানে সমস্ত বিল্ডিং, বাড়িঘর হতে পারে, হোটেল হতে পারে বা যে কোনো বিল্ডিংয়ের জানলার দরজার শেপ এই পদ্ম ফুলের আকৃতি হয়, যাকে বলে গুরুপদ্ম সম্ভাবা। তো এরকম শেপ না হলে ওখানকার সরকার কোনো বিল্ডিং তৈরি করার পারমিশন দেয় না, আর 7 তলার ওপরে কোনো বিল্ডিং এখানে তৈরি করার অনুমতি সরকার থেকে মেলে না। भूटान में है ना, भूटान में कैसे भी बंगलो बनाओ, घर बनाओ, बिल्डिंग बनाओ, बट भूटान का गवर्नमेंट का एक कंडीशन, उसका विंडो शेप ऐसा होना चाहिए, जैसा ऐसा आदमी के जैसा। हम बोलते हैं लोटस, लोटस बोलते हैं, जो गुरु पद्म संभव बोन हुआ था। भूटान में आप लोग किधर भी जाओ, होटल बिल्डिंग्स, ये नहीं होगा तो गवर्नमेंट अलाउ नहीं करेगा। और भूटान में 7 स्टोरेज से ऊपर बिल्डिंग घर बनाने नहीं देते इधर। নাম্বার 5, ভুটানে পুরুষদের অফিসিয়াল পোশাককে বলে গো, আর মেয়েদের অফিসিয়াল পোশাকের নাম হলো কিরা। পুরুষদের পোশাক এই গোয়ের মধ্যেই দেখা মিলবে বিশ্বের সবথেকে বড় পকেটের। All the way background. Okay. This is also pocket. Okay, and it ends here round. Okay. You Let me shoot the inside also. Okay. Here phone. You can see phones. Our documents here Okay. and wallet, license, everything, almost everything. You can put. নাম্বার 6, ভুটানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। একদম স্বাভাবিকভাবে অটোমেটিক্যালি ট্রাফিক কন্ট্রোল হয়, কোনো সমস্যা হয় না। ট্রাফিক সিস্টেম বলতে এখানে কিছু নেই, কোনো রুল নেই, সমস্ত কিছু অটোমেটিক্যালি কন্ট্রোল হয়, আর সমস্ত কিছুই দেখো ভীষণ স্বাভাবিকভাবে সুস্থভাবে চলে। নাম্বার 7, ভুটানের লোকজন খুব কম অসুস্থ হয়, আর যখন অসুস্থ হয় তখন কিন্তু ডাক্তার, হসপিটাল এইসবের দরকার পড়ে না বললেই চলে। তারা মন দিয়ে ভগবানকে ডাকে, কিছু নিবেদন করে, আর তাতেই তারা সুস্থ হয়ে যায়। এখানে
লোকজন ভীষণই কম অসুস্থ হয়, মানে ডাক্তার হসপিটাল এইসবের দরকার খুব কম পড়ে। আর যখনই অসুস্থ হয় তখন তারা কি করে জানো? বাড়ি গিয়ে মন দিয়ে ঠাকুরকে ডাকে, ভগবানকে অফার করে কিছু, আর তাতেই তাদের সমস্ত রোগ কেটে যায়। মানে পুরোটাই চলে বিলিফ সিস্টেমের ওপর। তারা বিশ্বাস করে ভগবানই তাদের সমস্ত রোগ সারিয়ে দেবে। আর তাতেও যদি না সারে তাহলেই তারা হসপিটাল বা ডাক্তারের কাছে যায়। মোটামুটি 90 থেকে 95% রোগ ঠাকুরের জন্যই তাদের কেটে যায় বলে তাদের বিশ্বাস। আর শেষ অবাক করা বিষয়টা হলো, লাস্ট 2 বছর ধরে মানে কোভিডের পর থেকে এখানে এত ট্যুরিস্ট আসছে, মানে বাইরে থেকে এত ট্যুরিস্ট আসছে যে গাইড কম পড়ে যাচ্ছে। তাই এখানে অনেকেই পড়াশোনা বা অন্য চাকরির ফাঁকে গাইডের কাজ করে পার্ট টাইমে। আর ভুটানে বেড়াতে এলে কিন্তু গাইড মাস্ট। এই দেশে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু গাইড আপনাকে নিতেই হবে। যারা এখনো ভুটানে আসেননি, এই 8টা বিষয় শুনে নিশ্চয়ই একটু হলেও অবাক হয়েছেন।